জাকাতের ব্যাপারে কি করলেন? মানে 2 কোটি টাকার মালিক আছে সাহেব, তো আপনার এই 5 লক্ষ টাকা আমি গরিবরে আত্মীয় স্বজন থেকে শেষ করে এলাম। অধিক টাকা পয়সার মালিক যারা হুজুর বিড়বিড় করে কি কইলেন মনে হয়? আমার তো চললে তো আমার অর্থ সম্পদ যা আছে আমি কিছুই তুই কয়েকটা ছবি তুলি ফেলবি, ঠিক আছে? আমি তো নৌকা গরু বাচ্চা সামো এত বড় আশা করি আইন তো ঠিক নয়। 2-3 হাজার টাকা কেমন গরু বাচ্চা কিনে শামীম একটা ছবি তুলি দে। ঠিক আছে। সালামু আলাইকুম, কাউন্সিলর সাহেব কি বাসায় আছেন? আচ্ছা বাসা। আসসালামু আলাইকুম কাউন্সিলর সাহেব, কি অবস্থা, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। না বসা লাগবে না। আচ্ছা, এতবার যেহেতু বলতেছেন বসে। তো কি অবস্থা কাউন্সিলর সাহেব, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় তো আমরা ভালো থাকি। তো ফিতরার জাকাতের ব্যাপারে কি করলেন? ফিতরার জাকাত কি আপনার সম্পূর্ণ দেওয়া হয়েছে? তো হুজুর আমি তো দেনা টানা শোধ করে আমি বর্তমানে 2 কোটি টাকার মালিক আছি, তো আমার কত টাকা জাকাত আসছে? আসলে কাউন্সিলর সাহেব, জাকাত দেওয়ার ক্ষেত্রে তো নিয়ম হচ্ছে আপনার স্বর্ণ অলংকার এবং নগদ টাকার যে অ্যামাউন্ট, ওইটা থেকে আপনার 2.5% জাকাত দিতে হয় আর কি। তো আপনি যেহেতু বর্তমানে 2 কোটি টাকার মালিক, তাহলে সেই হিসেবে আপনার এই মনে করেন 5 লক্ষ টাকার মতো জাকাত আসছে আর কি। কাউন্সিলর সাহেব, তো আপনার এই 5 লক্ষ টাকা যদি আপনার আত্মীয় স্বজনের ভিতরে কেউ গরিব থাকে, তাহলে ওনাদের মাঝে বিলিয়ে দিবেন কিছুটা, আর কিছু টাকা আপনার পাড়া প্রতিবেশী যারা গরিব আছে তাদের মাঝে বিলিয়ে দিবেন। এটা আমাদের ইসলামিক বিধান আর কি, বুঝছেন? কি কইলেন হুজুর? আমার এত কষ্টের টাকা আমি গরিবরে আত্মীয় স্বজন থেকে শেষ করে এলাম। আপনার কি কোনো মাথা ঠিক আছে? টাকা কামাইতে কষ্ট আছে, টাকা কামাইতে ঝাল আছে। আমার এত কষ্টের টাকা আমি গরিব দুঃখীর মাঝে বিলিয়ে দিব না? আপনি কইলেন আর আমি শুনুম, এত বোকা আমি না। তাহলে আপনি কি করতে চান? কোন রকম লড়ের দরে কম দামে কিছু শাড়ি লুঙ্গি আনি মনে করেন না গরিব দুঃখীর মাঝে বিলামু এবং পাবলিকে দেখা মনে হয় অনেক দান করতেছি। নইলে তো আবার আল্লাহর কাছে ঠেকা তাই যাবো, আল্লাহর কাছে দায়িত্ব দিব, আল্লাহর কাছেও তো আবার জবাব দিতে হবে দুনিয়া কি করছি। দিবে কোন রকম লর্ডের দরে শাড়ি আর লুঙ্গি, আবার লোক দেখানো, তার মধ্যে আবার আল্লাহকেও ভয় করে। আসলে কি বলবো, অধিক টাকা পয়সার মালিক যারা, তারা আল্লাহ রাস্তায় দান করতে একটু দ্বিধাবোধ করে। কারে কি বলবো, সবাই তো একই নৌকার মাঝি। উনি যেভাবে পাইকারি হিসাব করতেছে, আল্লাহ তো আর পাইকারি হিসাব করবে না। যাই হোক, ওনার যেটা বুঝ, যেটা ভালো মনে করো ওইটাই করো। হুজুর বিড়বিড় করে কি কইলেন মনে হয়? না ওইরকম কিছু না, এমনিতে আপনার হিসাবটা একটু দেখতেছিলাম আর কি, হিসাব করে দেখলাম আপনার 5 লক্ষ টাকা জাকাত আসছে। না হুজুর, আপনার কথা শুনলে তো, আপনার কথা মতো চললে তো আমার অর্থ সম্পদ যা আছে আমি কিছুই ধরে রাখতে পারবো না। আপনার কথা শুনলে আমি তো রাস্তার ফকির হয়ে যাবো। আমি আমার কথা মতোই চলতে হইব, যা বুঝার বুঝলাম, নিজের বুঝেই চলতে হইব। আসলে আমি আপনাকে ইসলাম এবং দ্বীনের কথা বলছিলাম, আর মানা না মানা সেটা হচ্ছে আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, সেটা নিয়ে তো আর আমি বেশি কিছু বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তো আমি আসি, কেমন? আসসালামু আচ্ছা আলাইকুম। ঠিক আছে, ঠিক আছে। শামীম, জি সামনে আয়, মার্কেটে যাইতে হইব, কিছু কম দামে শাড়ি লুঙ্গি কিনতে হইব। হুজুর তো দেখা গেলি কি ফতুয়া দিছে, হুজুরের ফতুয়া যদি শুনি তাহলে তো আমাদের অর্থ সম্পদ যা আছে, কষ্টের অর্থ সম্পদ, এগুলা ধরে রাখা যাইব না। হুজুরের সব কথা তো আর শোনা যাইব না। চল আমরা মার্কেটে যাবো, কিছু কম দামে শাড়ি লুঙ্গি আনি, এলাকার গরিব দুঃখীরে দিতে হইব। আর আমি যে ওই সময় শাড়ি লুঙ্গি গুলা কিনবো, ওই সময় পটাপট তুই কয়েকটা ছবি তুলি ফেলবি, ঠিক আছে? সাব্বাস, এই না হইলো আমার লোক, ঠিক আছে? চল মার্কেটে যাই। আসসালামু আলাইকুম কাউন্সিলর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। নাজিম আসো, ওই তোমার জন্য একটা লুঙ্গি আর তোমার ওয়াইফের জন্য একটা শাড়ি রাখছিলাম। এ শামীম, এর সামানগুলো একটু আনে যেত। কাউন্সিলর সাহেব, আমার কাছে তো বড় আশা বসলে আইছি, বুঝছেন? ভাবছিলাম এবার জাকাতে আপনার তো লুঙ্গি শাড়ি না নেই,
আমি তো নৌকা গরু বাচ্চা চামো, আল্লাহর রহমতে গিয়ে হালি টালি বড় করি, আই দুধ বেশি স্বাবলম্বী হম। যদি আপনি উপকারটা করতেন অনেক খুশি হইতাম। তো গরুর বাছুর একটা দাম কত হইব? আমি তো কিছু টিয়া সঞ্চয় করছি বুঝছেন, আর ধরেন না 8-10 টিয়া সঞ্চয় করছি। আপনি যদি বাকি কিছু টিয়া আর একটু সহযোগিতা করতেন তাহলে 25-30 হাজার টিয়া আমাকে গরু কিনতাম। কি গো 25-30 হাজার? আমি তো মনে হচ্ছে 2-3 হাজার হইব। 2-3 হাজার হইলে এক চেষ্টা দিতাম। এত বড় আশা করি আইন তো ঠিক নয়, তোমরা এত বড় আশা লই আইতো কি? 2-3 হাজার হইলে এক চেষ্টা দিতাম না। তোর কাপড় দিছি এটাই লই যাওয়া গই। কি কোন কাউন্সিলর সাহেব, আইজের বাজারে তোর আদজ্ঞ 2-3 হাজার টিয়া দিয়ে আন জানা। 2-3 হাজার টিয়া দিয়ে কেমন গরু বাচ্চা কিনো? এত বড় আশা লই আইতো, তুই ভুল করছো। এ শামিম, কই রে? এরা একটা শাড়ি আর একটা লুঙ্গি দিয়ে দে। এ শামিম, একটা ছবি তুলি দে। এলো ছবি তুলিয়ে সাথে সাথে এমন ভাবে আপলোড করবি যাতে পাবলিক বুঝে যে আমি অনেক দান করছি, ঠিক আছে? ফেসবুকে এমন ভাবে আপলোড দিবি যাতে বোঝা যায় যে আমি অনেক দান করছি। দোয়া দিবার দিছে, আল্লাহর কাছে শুক্রিয়া। বাবরে আল্লাহ এটা করে ধনে দিছে, মন দেন ধন হলে তার কাছে, না দিলে আর কি করার আছে নাই। আসলে কইছে যে গরিবের আসলে হেড বড়, মানে খাইতে দিলে হুইদবেল্লাই চায়, না হলে যেটা দিছি এটা চলে যাবি। আবার কত বড় আশা লয়ে আছে একে গরুর বাছুর কিনে দিবে। বাহ, টিয়ার মনে হয় যে গোলা তুই দেখছি। আসসালামু আলাইকুম। আজকের ভিডিও হচ্ছে একটি শিক্ষণীয় ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আমরা আসলে যাকাত সম্পর্কে কিছু তথ্য তুলে ধরলাম। আমাদের ইসলামী বিধান অনুযায়ী আমাদের কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, তো এগুলার ক্ষেত্রে আমরা সবকিছুই মানি। যাকাতের ক্ষেত্রে গেলে আনলে আমাদের কৃপণতা সৃষ্টি হয়। তো ভবিষ্যতে আমরা এগুলা পরিহার করব এবং বেশি বেশি যাকাত দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের কেএচ নিশান ব্লগটি ফলো দিবেন এবং কি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের কেএচ কিং ফ্যামিলি নোয়াখালী চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কেএচ নিশান ব্লগটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ আয়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও পরের ভিডিও।